জাদুর উৎস। আকাশের মেঘেদের আড়ালে যেখানে রামধনু তার ৭ রঙের ক্যানভাস বনে, সেখানে ছিল পরীদের রাজ্য এথারিয়া। সেই রাজ্যের এক ডানাকাটা পরী, নাম তার এলারা। এলারা ছিল অন্যদের চেয়ে আলাদা। তার জাদু আসত প্রকৃতি থেকে। জলের কলতান, মাটির গভীরতা, বাতাসের ফিসফিসানি আর আগুনের শিখার নৃত্য। কিন্তু এক অভিশাপে তাকে নির্বাসিত করা হয়েছিল। তার জাদুর উৎস যেন শুকিয়ে গিয়েছিল। ডানারাও হারিয়েছিল তাদের বর্ণিলাভা। এলারাকে পাঠিয়ে দেওয়া হলো মানব জগতে, এক নির্জন বনে। তার একমাত্র লক্ষ্য তার হারিয়ে যাওয়া জাদুর উৎস খুঁজে বের করা। দিন যেত, রাত আসত। এলারা এক নদী থেকে অন্য নদীতে, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ঘুরে বেড়াত। সে চাইত জলের ধারা থেকে তার শীতল জাদু ফিরিয়ে আনতে, মাটির বুক থেকে তার স্থিতিশীল শক্তিকে জাগাতে। কিন্তু কিছুই হতো না। হতাশায় তার মন ভরে যেত। একদিন এলারা এক ছোট্ট গ্রামে পৌঁছল। গ্রামটি ছিল এক ভয়ঙ্কর খরা আর মহামারীতে আক্রান্ত। শিশুরা কাঁদছিল, ফসল শুকিয়ে যাচ্ছিল, মানুষের চোখে ছিল মৃত্যুর ভয়। এলারা ভাবল, তার তো কোনো জাদু নেই, সে কি করে সাহায্য করবে। কিন্তু মানুষের কষ্ট দেখে তার মন কেঁদে উঠল। সে তাদের জন্য কিছু একটা করতে চাইল, তার নিজের সামান্য ক্ষমতা দিয়ে হলেও। এলারা গ্রামের সবার জন্য কুঁড়েঘর বানাতে শুরু করল। সে মাটির তাল দিয়ে শক্ত দেয়াল গাঁথল, গাছের ডালপালা দিয়ে ছাদ তৈরি করল। জলের অভাবে যখন শিশুরা তৃষ্ণার্থ ছিল, সে নিজের হাতের তালুতে অল্প জল নিয়ে তাদের মুখে দিল। যখন আগুন নিভে যাচ্ছিল, সে শুকনো কাঠ কুড়িয়ে এনে আগুন জ্বালালো। নিজের ভেতরের সবটুকু শক্তি দিয়ে সে কাজ করে গেল, নিজের ক্ষুধার কথাও ভুলে গেল। কয়েকদিন পর যখন এলারা ক্লান্তিতে মাটিতে লুটিয়ে পড়ল, হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। তার হাতের তালু থেকে এক শীতল উজ্জ্বল আলো বেরিয়ে এলো। সেই আলো প্রথমে জলকে স্পর্শ করল, আর নদীগুলো টলটল করে ভরে উঠল। তারপর তা মাটিকে ছুঁল, আর শুকনো মাটি উর্বর হয়ে উঠল। বাতাস সেই আলো নিয়ে গ্রামে ছড়িয়ে দিল, আর মহামারীর প্রভাব কমতে শুরু করল। শেষে এক ঝলক আগুন জ্বলে উঠল তার ডানায়, আর এলারা দেখল তার ডানার হারানো রঙগুলো ফিরে আসছে। এলারা অবাক হয়ে নিজের দিকে তাকালো। তার জাদু, যা সে বাইরে খুঁজে বেড়াচ্ছিল, তা আসলে তার নিজের ভেতরেই ছিল। যখন সে নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করতে শুরু করল, যখন তার মন ভালোবাসা আর সহানুভূতিতে ভরে উঠল, তখনই তার আসল জাদুর উৎস জেগে উঠল। তার জাদুর ক্ষমতা আসলে তার নিজের মনের গভীর থেকে এসেছিল, দয়া, সহানুভূতি আর নিঃস্বার্থতার শক্তি। এলারা বুঝতে পারল তার নির্বাসন ছিল একটি পরীক্ষা। তাকে শেখানো হয়েছিল যে সত্যিকারের জাদু প্রকৃতিতে নয়, মানুষের কিংবা পরীর মনের গভীরে লুকিয়ে থাকে। সে আর এথারিয়ায় ফিরতে চাইল না। সে এই মানব জগতেই থেকে গেল, তার নতুন পাওয়া জাদুর শক্তি দিয়ে মানুষের সেবা করতে। আর এভাবেই এক ডানাকাটা পরী তার হারানো জাদু খুঁজে পেল,